আমি কি কি কিনছি দাঁড়ান আপনাদেরকে দেখাই একটু। দেখেন অরেঞ্জগুলো দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে একদম গাছ থেকে পেরে নিয়ে আসছে। তো আমি কয়েকটা অরেঞ্জ কিনে নিলাম। আর এই যে সবচেয়ে মূল্যবান জিনিস, পেয়ারা। আমার কাজিন এটা খেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল, তো আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল লবণ মরিচ দিয়া। আজকে আর লোভ সামলাইতে পারলাম না, চলে গেলাম আমি পেয়ারাটা আনতে। একটা পেয়ারার দাম দেখেন কত টাকা, অলমোস্ট 3 ইউরো এই একটা পেয়ারার দাম। দাঁড়া একটু দেখি সাইজ এটা কেমন। এই যে দেখেন এই ছোট একটা পেয়ারা আমি 3 ইউরো দিয়ে কিনছি। আজকে আমি সবগুলো ফ্রুটস কিনছি, কারণ আমার ম্যাক্সিমাম এখন ফ্রুটসই খাওয়া হয় বেশি। আর এই যে দেখেন এই ফলগুলো, এটার নাম মেবি পার্সিমন, আমি শিওর জানি না, এরকম টাইপের নাম হবে। বাট এটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি। আর হচ্ছে যে দেখেন একটা ডালিম কিনে নিয়ে আসছি, বড় একটা ডালিম। আর কি আছে আমার ব্যাগে, এই যে আরেকটা হচ্ছে যে আমার মোস্ট ফেভারিট ফল, এই যে নাশপাতি। দেখেন একটা নাশপাতি কিনে নিয়ে আসছি আমি। এটা আমি বাংলাদেশ থাকতে অনেক বেশি পছন্দ করতাম, এখানে আসার পর খুব একটা খাওয়া হয় না, আজকে চোখের সামনে পড়লো কিনে নিয়ে চলে আসলাম। আর কিছুই কিনে নেই, হঠাৎ করে মনে পড়লো আমার বাসায় মেবি আলু নেই, তো আমি কয়েকটা আলু কিনে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। বাজার করলে না আমার মন অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমার যখন মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে, আমি চলে যাই বাজার করতে, যে কোনো কিছু কিনতে। আজকে মূলত আমার বাজার করার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল কিছু শপিং করব, কিন্তু আমি অনেক ঘোরাঘুরি করছি, আমার মন মধ্যে কিছু আমি মিলাইতে পারিনি, আমার একটাও ভালো লাগে না। তো আমি এই জন্য এইগুলো কিনছি খাবো। এই তো আমি এখন এগুলো কাটবো, এটা হচ্ছে যে খাবো। সবার আগে হচ্ছে আমি পেয়ারাটা কাটবো। আমার যে আজকে কি খুশি লাগতেছে, আমি অনেক দিন পরে পেয়ারা খাবো লবণ মরিচ দেয়া। আমি একটু কাঁচা কাঁচা পেয়ারা অনেক পছন্দ করি, কিন্তু এখানে তো আসলে এভাবে পসিবল না। তো যেরকম পাইছি চোখের সামনে এরকমই নিয়ে চলে আসছি। ভাবছিলাম ফ্রেশ হয়ে ঘুমাবো, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমার তো আজকে সারাদিন ভাত খাওয়া হয় নাই, এখন আমার আজকে ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করতেছে। তো আমার ভাত রান্না ছিল, ভাবতেছি ওগুলো দিয়ে হালকা করে একটু ফ্রাইড রাইস করে ফেলবো, ওইটাই খাবো। আমি বুঝি না আমার মন এরকম কেন, যখন কারোর থেকে কষ্ট পাই তখন হাজার চেষ্টা করলেও কান্না আসে না। মনে হয় যে চোখে কোনো পানি নাই, কিন্তু পেঁয়াজ কাটলে মনে হয় যে না, চোখের ভিতর হাজার হাজার পানি আছে, সব পানি তখনই চলে আসে যখন কান্না করতে মন যাবে, তখন আমার মতো পেঁয়াজ কাটা শুরু করবে, অটোমেটিক কান্না চলে আসবে। আমার পেঁয়াজ গাজর মরিচ কাটা শেষ। আমার কাছে বাসায় খুব বেশি উপকরণ নেই, যে অল্প একটু উপকরণ আছে ওগুলো দিয়ে হচ্ছে যে আমি ফ্রাইড রাইসটা বানাই ফেলবো। পেঁয়াজ কিছুটা দিয়ে এই তো আমার ফ্রাইড রাইস রেডি। আমি এখন ফ্রেশ হব, দেন হচ্ছে যে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে।